হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আমরা এখন সিমলায় হোটেলে পৌঁছে গেছি। তো এসেই আর কি একটু ফ্রেশ হয়ে নিয়েছি সবাই মিলে। প্রচণ্ড ঠান্ডা হাওয়াও দিচ্ছে বাইরে, দেখতেই পাচ্ছ। প্রথমে খুব একদম ভালো করে সাজগোজ করলাম, কিন্তু কিছুতেই মানছে না। শেষে বাধ্য হয়ে চাদর ফাদর মুড়ি দিয়ে যা হোক এখানে একটু রোদ এসেছে বলে একটু এখানে এসেছি একটু রোদ পোহানোর জন্য। এই যে মা, আর এখানে আমরা একটু সবাই মিলে এই যে একটু গল্প করছি বসে। এই যে এখানে একটু সবাই মিলে রোদ পোহাচ্ছি, একটু গল্প করছি, আর বেশ ভালো লাগছে। আমি তোমাদেরকে হোটেলের রুমগুলো সব দেখাবো যে কেমন দেখতে, যেহেতু সবাই ঢুকেছি। আমরা এখনো খাওয়া দাওয়া করিনি, স্নান টান করে জাস্ট একটু বাইরে এসেছি। তো তোমরা দেখতে থাকো, আমি তোমাদেরকে পুরো হোটেলটা দিয়ে কালকে ঘুরতে বেরোবো সব দেখাবো। তো তোমরা দেখতে থাকো, টাটা। আর এটা হলো এখন আমাদের হোটেল থেকে বাইরে এসে যে দাঁড়িয়েছি, তো ওখান থেকে এই রকম ভিউ আসছে। আর প্রচন্ড জোরে একটা ঠান্ডা হাওয়া দিল, যেখানে আমরা সবাই এখন কাঁপছি রীতিমতো দিয়ে। এইখানে এই রকম ভিউটা আসছে আপাতত। আর এটা আমাদের হোটেলের ব্যাক সাইড। তো এখানে এই যে কাঠ রাখা আছে একটু ওই আগুন পোহানোর মতন। তো সামনে থেকে ফ্রন্ট থেকে আমি হোটেলটা তোমাদের দেখাবো। তো এটা আপাতত ব্যাক সাইডটা দেখালাম। তো এখান থেকে বেশ ভালো রোদও আসছে, এই যে দেখতে পাচ্ছ রোদ আসছে, প্লাস ভিউটাও কিন্তু বেশ ভালো, খারাপ নয়। তো চলো এবার ফ্রন্ট থেকে তোমাদেরকে আমি দেখাবো যে হোটেলটা কেমন। এই যে আমাদের এখন দুপুরের লাঞ্চ এসে গেছে। তো এইভাবে খুব সুন্দর করে দেখছি, বেশ প্যাকিং করে দিয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। তো চলো দেখি কি কি দিয়েছে। তো আমরা এখন খাই সেগুলো, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আমাদের ঘরের অবস্থা খুবই খারাপ, এখনো পর্যন্ত আমি রুমের কোনো ভিডিও করে উঠতে পারিনি, কিন্তু করব। কিন্তু এসেছিলাম যখন খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছিল, আমরা এসে তারপর নিজেদের মতন যা পেরেছি এদিক ওদিক ভীষণ খারাপ পরিস্থিতি করে ফেলেছি। তো যাই হোক, খাবারটা পাপা এখন এখানে বেড়ে নিচ্ছে। আমরা আর বাইরে খেতে গেলাম না, এত ঠান্ডা। তো আজকে দিনটা ভাবলাম রুমেই বসেই খেয়ে নিই। তো দিদিরা ওদিকে ওদের রুমে খাচ্ছে, আমরা এদিকে আমাদের রুমে। তো চলো দেখা হচ্ছে পরে। এখানে দিয়েছে রাইস, ডাল, এটা একটা মিক্স ভেজ আছে, তো পনির টনির দিয়ে বানিয়েছে। আর এটাতে আছে চিকেন। তো দেখো ডালের এটা সুন্দর একটা দিয়েছে বালতির মতন করে। তো চলো আমরা এখন খাওয়া দাওয়া করে নিই, প্রচণ্ড ঠান্ডা লাগছে। তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া শেষ করি, তা নাহলে পুরো খাবারগুলো ঠান্ডা হয়ে যাবে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছিলো, তারপর আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর রেডি হয়েছিলাম ম্যাল রোডে যাওয়ার জন্য, কিন্তু বাইরে যখন এলাম তখন মানে হঠাৎ থমকে দাঁড়িয়ে গেলাম যে কি হচ্ছে হঠাৎ। কিন্তু তারপর বুঝলাম যে লাইভ স্নোফল স্টার্ট হয়েছে। মানে আমরা ভাবতে পারিনি সিমলাতে আমরা লাইভ স্নোফল পাবো, তাও আবার কিনা মানে ডিসেম্বরে। তো আমরা গেছিলাম হচ্ছে 8 তারিখ ডিসেম্বরে 2024। তো আমরা বাইরে এসে তো অবাক হয়ে গেছিলাম। আমি প্রথমে বিশ্বাসই ছিলাম না যে স্নোফল স্টার্ট হয়েছে। মানে সত্যি ঈশ্বরের ইচ্ছা না থাকলে বোধহয় আমরা লাইভ স্নোফল দেখতে পেতাম না, তাও আবার সিমলাতে। দেখি প্রচুর বোঝা যাচ্ছে পুরো। এত স্নো পাবো বুঝতে পারিনি। না না মা, পাগল হয়ে যায়। এই যে প্রথমবার স্নোফল দেখলে আর ফার্স্ট টাইম স্নো দেখলে যে অনুভূতিটা হয় আমাদের সবার মধ্যে, ঠিক সেটাই হচ্ছিল। মানে সেটা বলে বোঝাবার মতন ভাষা নেই যে ঠিক কী পরিমাণে আমাদের আনন্দ হচ্ছিল সেই মুহূর্তে। তো আমরা এখানে খুব মজা করছিলাম। তারপর আমরা চলে গেলাম আবার হোটেলের ব্যাক সাইডে। আবার কারো পাগল হয়ে গেছে মা, পুরো পাগল হয়ে গেছে স্নোফল দেখে। প্রচন্ড হচ্ছে, বেশ ভালো স্নোফল হচ্ছে। আমরা সিমলায় লাইভ স্নোফল পাবো এটা ভাবতেও পারিনি, বাট পেয়েছি ফাইনালি। ও হেভি স্নোফল হচ্ছে, প্রচুর হচ্ছে। ও দিদিও পাগল হয়ে গেছে, স্নোফল দেখে পাগল হয়ে গেছে। ওর চুলটার কি অবস্থা দেখো। ও দেখো 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 দেখো, ভীষণ বাড়ছে স্নোফলটা। তো
তো মনে হয় না বেশিক্ষণ আবার বাইরে থাকতে পারবো, এখন আবার সব ভিজেই যাবে। আমরা আর হোটেলের ফ্রন্ট সাইডে না থেকে চলে এলাম হোটেলের যে ব্যালকানি আছে সেখানে। এসে আমরা প্রচণ্ড এই স্নো নিয়ে খেলা টেলা শুরু করে দিয়েছিলাম। তো যাই হোক, আমরা তো খুব এনজয় করছি। তো তোমরাও আমার ব্লগগুলো দেখতে থাকো, পরপর দারুণ সব ব্লগ আসতে চলেছে। আরও কত জায়গা ঘুরেছি সেগুলো সব আমি ব্লগে দেখাতে থাকবো। তো তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, যদি ভালো লাগে একটা লাইক করে দিও।